8 মাস বয়সী শিশুর গলায় দড়ি। দৃশ্যটা কল্পনা করলেই বুক কেঁপে ওঠে। শুধু এই শিশু না, শিশুটির বাবা মায়ের লাশও উদ্ধার করা হয় দড়িতে ঝুলন্ত অবস্থায়। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুর জেলা শহরের আমিরাবাদ এলাকায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের ৩য় তলা ভবনের নিচতলায় ৩.৫ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার যতীন বারোয়ের দ্বিতীয় স্ত্রী মিষ্টি বারোই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস ও তার স্ত্রী ঈশা দাস ও জেনি নামের 8 মাসের এক শিশু। কথিত আত্মীয় মিষ্টি বারোয়ের দাবি, রাতে পুরান বাজারের জরুরি কাজ শেষে রাত 9টায় বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করে সাড়া না পেয়ে মধ্যরাতে জরুরি সেবা নম্বর 999-এ কল দেন মিষ্টি। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। বলছে যে তোদের বাসায় এসে থাকা যাবে 2 দিন। আমি বলছি হ্যাঁ, আসার পরে 5টার দিকে আসছি। আসার পরে আমি আবার বাজারে গেছিলাম, পরে না 9:30টার দিকে আসছি। পরে আইসে ভিতরে দেখি কি দরজা লাগাই না, মানে দরজা লাগাই না 2 ঘন্টার ওভার ডাকাডাকি করছি। পরে খোলে না, পরে না খোলার পরে ত্রিপুল লাইনে ফোন দিছি। ত্রিপুল লাইনে ফোন দিয়ে পুলিশে দরজা ভাঙিয়ে পরে লাশ উদ্ধার করে। দরজা ভেঙে ভিতরে ঢোকা হয় এবং দরজাটা ভিতর থেকে আটকানো ছিল এবং তার ভিতরে আবার একটা সুটকেস দেওয়া ছিল যাতে করে সহসায় দরজাটা না খোলা যায়। আর দরজার ভিতর থেকে কেউ বাহির হবে এরকম কোনো পরিস্থিতিও ছিল না, কেন অপর জানালা পুরো লোহার মাধ্যমে বেষ্টিত করা। তো এসে আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে বিছানার উপরে হচ্ছে ওই মহিলার একটা নিথর দেহ পড়ে আছে। আর তার এই সাইডে ফ্যানের সাথে হচ্ছে ওই 7 মাসের কিংবা 6 মাসের যে মেয়েটা, সেই মেয়েটা এবং ওই যেই পুরুষ আছেন চিন্ময় দাস, তিনি তার ঝুলন্ত দেহ। তবে ভবন মালিক বলছেন, গতকাল থেকেই মিষ্টির চলাফেরা ছিল সন্দেহজনক। সকালে 8টার দিকে খবর পাইছি যে ওই বাসায় আমার ভাই ফোন দিছে, তোদের আমিরাবাদ এলাকায় তো খুন হয়েছে। পরে আমি বলছি আমি তো জানি না। পরে খবর পাইলাম যে বাসায় সমস্যা হয়েছে। পরে আসলাম, প্রশাসনের লোক আমার পরিচিত ছিল। দেখলাম যে ওইটা নাকি ভিতর থেকে এই দরজা আটকানো ছিল। ওনাদের বাসায় বেড়াইতে আসছিল, তারা হয়তো ভিতরে কোনো ঝামেলা করে এই ঘটনা ঘটাইছে। ওনারা কিছু পরে উনি দরজা খুলে না দেখে লোকজন খবর দিয়ে দরজা খোলাইছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বারোইকে। ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। আমরা লাশ তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণটা জানতে পারবো। আমাদের তৎক্ষণাৎ আমরা যেহেতু ফার্স্ট রেসপন্ডার ছিলাম, এসে আমরা ভেতর থেকে দরজাটা আসলে লকই পেয়েছি এবং 2 জনকে ঝুলন্ত অবস্থায় এবং একজনকে বিছানায় শায়িত এবং মৃত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি, কিন্তু আপনারা জানেন পোস্টমর্টমের রিপোর্টে আমরা আসলে এটা আত্মহত্যা না অন্য কোনো কিছু এটার সাথে আছে, মৃত্যুর সঠিক কারণটা আমরা জানতে পারবো। কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এখন পর্যন্ত আটক করিনি। আমরা জিজ্ঞাসাবাদ করছি এই বাসায় যিনি ভাড়াটিয়া, যার বাসায় তারা এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের এই বাসার বাড়িওয়ালা যিনি আছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। যে নিশ্চয় কি আত্মহত্যা বা হত্যা এরকম কোনোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এখানে যেখানে আছেন ইনি যতদূর জানতে পারি মিষ্টি বারো, উনি 3.5 বছর যাবত এখানে থাকতেন। আর ওনার হাজব্যান্ড সম্পর্কেও একটা ধোঁয়াশা আছে এবং কালকে উনি কখন আসছেন, ওই চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে উনি যে ধারণাগুলো দিচ্ছে, কথাগুলো বলতেছেন, একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি এবং আমরা সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা স্বামী স্ত্রী বা আত্মীয় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে 8 মাসের নিষ্পাপ শিশু সহ 3টি প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।